আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। So we got a pressure cooker today and I wanted to share it with you guys. I will be making something in this pressure cooker, so make sure you watch the full video. এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা প্রেসার কুকার। আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই প্রেসার কুকারে কত সুন্দর করে রান্না করা যায়। It's a portable pressure cooker. I think this is really the perfect size for anything. তো আমি এখানে গরুর মাংস সেদ্ধ করব। এখানে সলিড গরুর মাংস নেওয়া হয়েছে। তো এই প্রেসার কুকারে অলমোস্ট 2 পাউন্ডের মতো গরুর মাংস নিতে পারবে। আর এখানে 1 পাউন্ড ডাল আছে। সিন্স ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই এই ডালটা ফুলেছে। I'll mix the two together. এখানে চিলি পেপার, জিঞ্জার গার্লিক অ্যান্ড অনিয়ন আছে, এটাকে আমি দিয়ে দিচ্ছি। Mix all the ingredients together. এটা হচ্ছে হোমমেড all spices hand blended. এই মশলাটাকে দিয়েই এই গরুর মাংসটা সেদ্ধ করব। এখানে ধনে জিরে গুঁড়ো, a little bit of paprika for color, a little bit of chili flake for a little spiciness, salt, garlic ginger paste. Mix again until everything is fully blend. দিয়ে দিচ্ছি তেল, some plain yogurt. Mix it again. Add water. Now give it a last mix before we put it on the stove. প্রেসার কুকার বন্ধ করে চুলার মধ্যে দিয়ে দিয়েছি। We will have to wait until it whistles about 3 to 4 times. And this is after মাংসটা দেখুন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। তো মাংস আর ডালটাকে এভাবে ম্যাশড করে নিতে হবে, কারণ আমরা কাবাব বানাবো। Look how fine it is. সো এই প্রেসার কুকারে আপনারা দেখুন এটা মাংসটাকে সেদ্ধ দিয়েছি, কত সুন্দরভাবে সফটভাবে মাংসটা কুক হয়েছে। অ্যান্ড সো এখানে 2 পিস ব্রেড ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, এখানে হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচ, এগুলো দিয়ে দিচ্ছি। তো এই কাবাব বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। 2টা ডিম দিয়ে দিচ্ছি, সাথে হোমমেড ঘি। ভালো করে সবগুলো একসাথে মিক্স করে এভাবে করে সার্কেল করে নিচ্ছি। And then we're gonna press it like this. এভাবে করে কাবাবগুলো বানিয়ে নিব and make sure সবগুলো যেন সেম সাইজ হয়। We're gonna take a good amount and make a ball and then press it. Press it between the two palm and this is what you're gonna get. এভাবে করে বাকি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। It's really easy to make, you have to just trust the process. তো আলহামদুলিল্লাহ সবগুলো বানানো হয়ে গেছে। Look, everything looks the same and all of them are the same size. এখন এই কাবাবটাকে আমি ভাজবো। তেলটা গরম হয়ে এসেছে, সো এই গরম তেলের মধ্যেই আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে রেখে এই কাবাবটাকে ভাজতে হবে। আস্তে আস্তে করে কাবাবটাকে ভেজে নিব অ্যান্ড দেন যখন কাবাবটার সুন্দর একটা কালার আসবে তখন এটাকে ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে নিতে হবে। রাইট নাও এক সাইড ভাজা হয়েছে অ্যান্ড দ্য আদার সাইড ইজ স্টিল ফ্রাইং। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে।
I did not overcook this. It looks just perfect. And so আমার কাবাবটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নিয়েছি। এখানে কিছুটা কাবাব নিয়েছি ভাজার জন্য, আর এটা হচ্ছে ভাজার পরে। And I kept some for later on. দেখুন কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ভাঙেনি। অনেক সুন্দরভাবে প্লেন ভাবে এই কাবাবটা করা হয়েছে। And since এটাতে ডিম ইউজ করেছি, এটা stayed in place. দেখুন ভিতরটা পুরোটা হয়ে গেছে, মাংসগুলো সুন্দর দেখাচ্ছে। আশা করি আজকের এই কাবাবের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।